এসব এসব কি হচ্ছে? যে কাহিনী কৃষ্ণ আমাকে বলেছে সেটা আমি নিজেই কি করে জানতে পারছি? এটা কিভাবে সম্ভব? আমাকে আমাকে কৃষ্ণকে জিজ্ঞেস করতে হবে। কৃষ্ণ, 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 কৃষ্ণ! উফ উফ, কি জোরে চিৎকার করছো তুমি! কান খারাপ হয়ে যাবে আমার। আমাকে যদি ডাকতেই হয় তাহলে মন থেকে ডাকো, কৃষ্ণ এসে যাবে। উপহাস বন্ধ করো কৃষ্ণ, আমার কথা শোনো। তুমি আমার কথা শোনো। যদি এখনো তোমার কথা বলতে অসুবিধা হয় তবে যা বলতে চাও তা মনে মনে ভেবে নাও। আমি তোমার মন পড়ে ফেলবো, বুঝে যাবে। তুমি আমার মনের কথা বুঝতে পারো? সত্যি? না রাধা, এত ভয় পেও না। আমি এত বড় মায়াবী নই যে মনের কথা বুঝে যাব। হে নারায়ণ, আজকে তো আপনি বাঁচিয়ে দিলেন। জানি না কৃষ্ণ কি কি শুনে ফেলে। মনের মধ্যে নারায়ণ আর মুখে কৃষ্ণ। সত্যি রাধা, তোমার মধ্যে আমি বিরাজ করছি। কি বললে তুমি? আমি কি বললাম? কিছুই না। আমি বলছিলাম যে আমি জানি তুমি আমাকে এত জোরে চিৎকার করে কেন ডাকছিলে। গল্প শুনতে চাও তাই তো? কোনো ব্যাপার নয়, চলো বসে পড়ো। শুনতে চাই না আমি গল্প। কেন? আরে এটাই তো আমি বলতে এসেছিলাম। তুমিও না সবসময় আমায় ভুলিয়ে দাও অন্য কথা বলে। কৃষ্ণ, আজ আমার এমন মনে হচ্ছে যে যে গল্প তুমি আমায় বলছো সেটার পরবর্তী অংশ যেন আমার মনের মধ্যে চলছে। মনে হচ্ছে যেন গল্পের পরবর্তী অংশ আমিও কিছুটা জানি। আচ্ছা, তার মানে আমার এখন ছুটি? একদম নয়, তোমায় তো সাহায্য করতে হবে আমাকে। দেখো, আমি মনে মনে এই গল্পের ব্যাপারে যা বুঝতে পারছি সেটা নিয়ে আমার মনে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখানে তুমি ভালোবাসার এত সুন্দর গল্প বলছো, আর ওখানে বর্ষনাতে সেখানে যেন ভালোবাসার অস্তিত্বই নেই। সব পুরুষ আর মহিলা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আমাদের যে কোনো উপায় তাদের এক করতেই হবে। আর আমরা এটা করব কিভাবে? কি ভেবেছো? এটা কিভাবে করতে হবে সেটা তো আমি ভেবে নিয়েছি। আমার মনে যে সমাধান এসেছে আমি তা কাজে রূপায়িত করব। এবার তোমার যদি কোথাও মনে হয় যে আমি কোনো ভুল দিকে যাচ্ছি, আমাকে সেখানেই থামিয়ে দিও। একটা সংকেত দিলেই হবে, আমি বুঝে যাব। সংকেত কেন দেব না তোমাকে? তোমার সাথে ঝামেলায় জড়াতে চাই না আমি, দেবী। কত চিন্তা করছিলাম আমি, তাও তুমি আমার মুখে হাসি নিয়ে এলে। তোমার সত্য নিজেই তোমার ভেতরে প্রকাশ পাচ্ছে রাধা, আর তুমি যা করতে চলেছ এটা তারই প্রমাণ। বাবা, নন্দ কাকা, আমি আপনাদের সবার দ্বিধা বুঝতে পারছি। যদিও আপনারা আমাদের সঙ্গ দিতে পারছেন না, কিন্তু আমার একটা ছোট্ট ইচ্ছে তো পূরণ করতেই পারেন। হ্যাঁ বলো। বাবা, আমি সপ্তমী থেকে নবমী অবধি এই 3 দিনে আপনাদের একটা কাহিনী শোনাতে চাই। কি কাহিনী? ভগবান শ্রীরাম আর সীতা মায়ের প্রেম কাহিনী। নবরাত্রির সময় এমন পবিত্র কাহিনী শোনা তো পুণ্যের কাজ হবে, তাই না? হ্যাঁ রাধা, আমরা অবশ্যই তোমার গল্প শুনবো। এসব কি বলছেন আপনারা? আমাদের এটা একেবারেই করা উচিত নয়। সকলের জন্য এটা একটা বড় সমস্যা তৈরি করতে পারে যদি এই কথা কংসের কানে যায়। কি যা তা বলছো? মহারাজ কংসের সম্মান রেখেছি আমরা। হাটের বিরুদ্ধে গিয়ে এবার কি নিজেদের লোকের বিরুদ্ধে যাব আমরা? আরে একটু বসে গল্পও কি আমরা শুনতে পারি না? সব সময় এত ভয়ে ভয়ে কেন থাকো তুমি? আমি ভয় পাই না বাবা। আয়ন, চুপ করো আর গল্প শোনো। বসুন। কানাই,
গল্প তো তুমি বলছিলে আমাদের রাধাকে, তাহলে গল্প তো আমার আর রাধার দাদা। রাধার নিজেরই এই গল্প মনে পড়ছে। কি বলছো কানাই? মানে রাধা সব বুঝে গেছে, ও সব সত্যি জানতে পেরে গেছে? এখনো নয়, কিন্তু হ্যাঁ, সেই পথে অগ্রসর অবশ্যই হয়েছে। রাধার এই গল্পের মনে পড়া, এটা মঙ্গলের চিহ্ন দাদা। এটার মানে এই যে রাধা তার গন্তব্যের অত্যন্ত নিকটে রয়েছে, ঠিক যেখানে আমি রাধার জন্য অপেক্ষা করছি। ভগবান শ্রীরাম আর সীতা মা 14 বছরের বনবাসে ছিলেন। একই সীতা, রাজপ্রাসাদের সমস্ত সুখ ছেড়ে তুমি এখানে এসেছো, বনবাসের দুঃখ ভোগ করছো। শুধু আমি একটা বেনি বেঁধে দিতেই তুমি এত খুশি হয়ে গেলে। নারীর সমস্ত সুখ এর মধ্যেই আছে যে তার স্বামী তার চুল ভালোভাবে বেঁধে দেয়। এই রাজপ্রাসাদ, এই সংসারের সুখ, এটার সামনে কিছুই নয়। আর ওদিকে শূর্পণখার নাক কাটার পরে রাবণ প্রতিহিংসার আগুনে জ্বলছিল, আর সে সীতা হরণের পরিকল্পনা করে ফেলেছিল। তার আদেশে মারীচ রাক্ষস একটা সোনার হরিণের রূপ ধারণ করে সীতাকে নিজের দিকে আকর্ষণ করল। আর্য, ওই দেখুন, কত অদ্ভুত আর সুন্দর মৃগ। দেখে মনে হচ্ছে যেন ওর উপরে সোনা ছড়িয়ে দেওয়া হয়েছে। আর্য, আমার ওকে চাই। এই মৃগ পেলে আমি খুব আনন্দিত হব। আপনি আমার জন্য ওকে আনতে পারবেন? কিন্তু সীতা, এটা তো আশ্চর্যের বিষয়। সোনার হরিণ, এ কি করে সম্ভব? এটা কোনো জাদু বা ভ্রম নয় তো? এত কি ভাবছেন আপনি? তাড়াতাড়ি করুন, না হলে ও অনেক দূরে চলে যাবে। সীতার ইচ্ছে রামের জন্য আদেশ। আপনি নিশ্চিন্ত থাকুন। লক্ষণ, বলুন জ্যেষ্ঠ। যতক্ষণ না আমি ফিরছি, সীতাকে রক্ষা করার দায়িত্ব তোমার। লক্ষণ। যথাজ্ঞা জ্যেষ্ঠ। আর্য, নিশ্চিন্ত থাকুন, আমি এখানে সুরক্ষিত আছি। যখন রাম সীতার থেকে দূরে যাচ্ছিলেন, তখন তারা জানতেন না যে তাদের এই ব্যবধান কিছুক্ষণের নয়, এক দীর্ঘকালের হতে চলেছে।